নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই লার্নিং উইথ অমিত ইউটিউব চ্যানেলে। দীর্ঘ কয়েকদিন কিছু পার্সোনাল রিজনের জন্য ভিডিও দিতে পারিনি, তাই আবার সেকেন্ড সামেটিভ পরীক্ষার সাজেশন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ আমরা জেনে নিচ্ছি ক্লাস সপ্তম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন। দেখা যাক। প্রথম প্রশ্ন, গ্রস্থ উপত্যকা ভঙ্গিল স্তূপ আগ্নেয় ক্ষয়জাত পর্বতে দেখা যায়। দ্বিতীয় প্রশ্ন, নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হল জলপ্রপাত, প্লাবনভূমি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা বদ্বীপ। 3 নম্বর প্রশ্ন, গ্রানাইট, ব্যাসল্ট, চুনাপাথর, মার্বেল শিলায় স্তর থাকে। 4 নম্বর প্রশ্ন, আফ্রিকার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত। 5 নম্বর প্রশ্ন, কঙ্গো নদী আফ্রিকার পূর্ব, উত্তর, দক্ষিণ, পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। 2-এর দাগে এক কথায় উত্তর দাও, সেখানে 5টি প্রশ্ন থাকতে পারে। 1 নম্বর প্রশ্ন, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। 2 নম্বর প্রশ্ন, শাখা নদী সাধারণত কোন প্রবাহে দেখা যায়। 3 নম্বর প্রশ্ন, মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম করো। 5 নম্বর প্রশ্ন, গ্রস্থ উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায়। অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও, যার মান 2। এখানে 2টি প্রশ্ন, তার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, মালভূমিকে টেবিলল্যান্ড বলা হয় কেন। এই প্রশ্নের উত্তরটা তোমরা মুখস্থ করে নেবে। মালভূমিকে টেবিলল্যান্ড বলা হয় কেন। 2 নম্বর প্রশ্ন, জলবিভাজিকা ক্ষয় হয়ে গেলে কী ঘটনা ঘটবে। জলবিভাজিকা ক্ষয় হয়ে গেলে কী ঘটনা ঘটবে। 4-এর দাগে অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও। 3 নম্বরের প্রশ্ন, 2টি থাকবে, 6 নম্বর টোটাল। 1 নম্বর, শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়। শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়। 2 নম্বর, সাহারা মরুভূমির আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কী অবস্থা হতো। অনধিক 80টি শব্দের উত্তর দাও। 5 নম্বরের একটি প্রশ্ন থাকবে, নদী কিভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তোমার অঞ্চলের কোনো নদীর উদাহরণ দিয়ে আলোচনা করো। খুবই ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের প্রশ্ন, নদী কিভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তোমার অঞ্চলের কোনো একটি নদীর উদাহরণ দিয়ে আলোচনা করো। তো বন্ধুরা, এই প্রশ্ন ছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কিছুগুলো প্রশ্ন। তো তোমরা উত্তরগুলো করে নেবে এবং মুখস্থ করে রাখবে, যাতে পরীক্ষায় যদি তোমাদের প্রশ্নগুলো পড়ে তাহলে তোমরা অনায়াসেই সেই প্রশ্নের উত্তর করতে পারবে। আর একবার এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।